এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকে আমরা তৈরি করব আমলকির মোরব্বা। আমলকির মোরব্বা খেতে খুবই দারুণ, খুবই মজাদার। এটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, কারণ এর মধ্যে অনেক ভিটামিন সি থাকে। আর এটা কাঁচাও আপনারা খেতে পারেন, তবে কাঁচা অনেকেরই পছন্দ হয় না। তো আজ আমরা এটাকে মোরব্বা তৈরি করব। যদি রেসিপি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের ইউজফুল রেসিপিগুলো প্রায়ই আপলোড করতে থাকি। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে কোনো রেসিপি আপনাদের মিস হবে না। এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। এই দেখুন, একটু হলুদ হলুদ ভাব থাকবে সেরকমই নিতে হবে। একেবারে সবুজ থাকলে পরে সেগুলো একটু কাঁচা থাকে। কাঁচা হওয়ার কারণে অনেক বেশি চিনি বা গুড় আপনাদের অ্যাড করতে হয়। সেই জন্য এবার আমি এটাকে একটু ভাপিয়ে নেব। তো আমি এরকম ছিদ্রযুক্ত একটা বাসন নিয়ে নিয়েছি, এর মধ্যে এগুলোকে আমি সাজিয়ে দেব। সবকটা আমি এইভাবেই সাজিয়ে দিচ্ছি। যদি এরকম বাসন না থাকে তাহলে আপনারা যে কোনো একটা পাত্রে রেখে আর স্টিম করে নিতে পারেন, একটা কুকার বা কোনো হাঁড়িতে নিয়ে। তো আমার কাছে এটা আছে, আমি এর মধ্যে স্টিম করব। আর আপনারা চাইলে এটাকে একটু বয়েলও করে নিতে পারেন, তবে বয়েল করলে কি হয়, অনেকটা নিউট্রিশন বেরিয়ে যায়। আর এখানে দেখুন, আমি একটা বোলের মধ্যে জল নিয়েছি, আর এটার মধ্যে এই বাসনটা বসিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি রাখবো। খুব বেশি কিন্তু এটাকে স্টিম করার দরকার নেই, কারণ অনেক বেশি সফট হয়ে গেলে পরে আমাদের মোরব্বা তৈরি করতে অসুবিধা হবে। তো দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, আমি এটা একটা ছুরি দিয়ে এভাবে চেক করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা একটু নরম হয়ে গেছে, তবে একেবারে তুলতুলে করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু সফট হলেই হবে। বাদবাকি আমরা এটাকে অন্যভাবে কুক করব। তো এটাকে আমি আবার বের করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলেই আমরা এটাকে এবার একটা কাঁটা চামচ দিয়ে এটাকে প্রিক করব। একটু গর্ত গর্ত করে নিতে হবে। একটু ছিদ্র করে নিলে কি হয়, রসটা ভেতর পর্যন্ত যায় আর এটা ভেতর থেকেও মিষ্টি হয়ে যায়। তো এইভাবে করে নেবেন, হাতটা একটু বাঁচিয়ে নেবেন। আর কাঁচা অবস্থাতে যদি আপনারা এইভাবে করতে যান তাহলে হাতে লাগে, কারণ কাঁচাটা অনেকটা টাইট থাকে, অনেকটা শক্ত শক্ত থাকে। সেই জন্য একটু এইভাবে ভাপিয়ে নিলে কি হয়, এই কাজটা অনেক সহজ হয়ে যায়। আর ভাপিয়ে নিলে আরও একটা সুবিধা হয়, এটার ভেতরে কিন্তু জল ঢোকে না, ওপর থেকেই এটা একটু সফট হয়ে যায়। আর জলে দিয়ে যদি আপনারা এটাকে বয়েল করেন তাহলে অনেক জল ভেতরে ঢুকে যায় এই ছিদ্র দিয়ে। সেই জন্য আমি এই পদ্ধতিতে বানাই, খুবই দারুণ হয়। তো এইভাবে আমি ছিদ্রগুলো করে নিচ্ছি। দেখুন, একটু গায়ে গায়ে করবেন যাতে করে রসটা ভালো মতন ভেতর পর্যন্ত যায়। তো এইভাবেই আমি সমস্ত কটা করে নেব। আর যেহেতু এটা একটু সফট হয়ে গেছে, খুব সহজে এটা হয়ে যাবে। তো এবার আমি এগুলোকে করে নিয়ে সবকটা দেখাচ্ছি। দেখুন, সবকটা আমার হয়ে গেছে, আর খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে গেল। আর যদি কাঁচা থাকতো তাহলে অনেকটা সময় লেগে যায়। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, বাজার থেকে কিনে আনার পর আমি এটাকে জলে ভিজিয়ে সারা রাত্রি রেখে দিয়েছিলাম, যাতে পরে একটু কোষ্ঠে ভাব যেটা থাকে না সেটা বেরিয়ে যায়। তো সারা রাত্রি রেখে দেওয়ার পর আমি এই প্রসেসগুলো করছি। আপনারা যদি জলে বয়েল করেন সেক্ষেত্রে আপনারা জলের মধ্যে একটু ফিটকারি দিয়ে দেবেন, তাতে করে একটু কোষ্ঠে ভাবটা বেরিয়ে যায়। তো আমার এটা প্রয়োজন হয়নি। এবার আমি এগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নেব। আমি এটা বড় হাঁড়িতে নিচ্ছি, একটু ডিপ অবশ্যই থাকা দরকার, কেন আমি পরে বলে দিচ্ছি। এটার মধ্যে এবার আমি সম পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, তবে এখন খেজুরের গুড় অনায়াসে পাওয়া যাচ্ছে বলে, আর খেজুরের গুড়ে অনেক স্বাদ ভালো আসে সেই জন্য। তো আমি ইকুয়াল কোয়ান্টিটিতে দিলাম, আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন আপনারা একটু বেশি দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম এটার মধ্যে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, আর তারপরে আমি ঢেকে ছেড়ে দেব। একটু নাড়ানো চড়ানো অবশ্যই দরকার, কারণ নিচে বসে গেলে পরে পুড়ে যাবে। আর অবশ্যই স্টিলের হাঁড়ি ব্যবহার করবেন, কারণ লোহা বা অ্যালুমিনিয়ামে এইরকম টক জিনিস রান্না করাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য স্টিল নেবেন, আর স্টিলেই আপনারা কুক করবেন। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ছেড়ে দিচ্ছি এবার, আর ঢেকে দেব, আর একদম লো ফ্লেমে ছেড়ে দেব। তা আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। তো দেখুন, কিছুক্ষণ পর জল অনেকটা ছেড়ে দিয়েছে আর গুড়টাও মেল্ট হয়ে গেছে। আর এটাকে রান্না হতে মোটামুটি 1 ঘন্টার মতন লেগে যাবে। এটা অলরেডি সফট হয়ে গেছে, তবে এটার মধ্যে গুড় ঢুকবে, রসটা ঢুকবে, আর এটাকে ভেতর থেকে মিষ্টি করবে সেই জন্য। এখানে আমি 2টো এলাচ দিলাম, আর দিয়ে দেব ছোট চায়ের চামচ কালো মরিচের গুঁড়ো। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে 1/4 টিস্পুন দিচ্ছি, আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। এই দুটো দিয়ে দিলে এটার টেস্ট অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে
কোনো কিছু ছাড়াও এমনিও রান্না করতে পারেন, তবে এই দুটো দিয়ে দিলে পরে টেস্টটা একটু ভালো হয়ে যায়, সেই জন্য আমি ব্যবহার করি। তো এখানে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এটাকে ঢেকে আমি ছেড়ে দেবো, আর মাঝে মাঝে কিন্তু চেক করতে হবে। তো দেখছেন কতটা জল হয়ে গেছে, জলটা কিন্তু আমাদের শুকিয়ে নেওয়া দরকার। একেবারে ড্রাই তা বলে করব না, একটু চটচটে ভাব আসা পর্যন্ত এটা আমরা কুক করব। তো এভাবে দেখুন কিছুক্ষণ পরে পরে আপনারা অবশ্যই চেক করবেন, আর এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা এটাকে কুক করব। আর গুড়ের এই যে সিরাপটা তৈরি হয়েছে না, এটাকেও একটু গাঢ় হওয়া পর্যন্ত কুক করতে হবে। তো দেখে নিচ্ছেন এটা কতটা সফট আছে, তবে আরেকটু হয়ে যাবে কুক হয়ে যাওয়ার পর। তো এটাকে আমরা এবার ছেড়ে দিচ্ছি, মাঝে মাঝে অবশ্যই চেক করবেন। তো দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে বাদে এটাকে চেক করতে হবে। কতটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, সেই জন্য একটু ডিপ ভেসেলস নেওয়া খুবই প্রয়োজন। একটু ডিপ হাঁড়িতেই এটাকে রান্না করবেন। তো দেখুন অনেকটা শুকিয়ে এসছে, আর এটা একটু গাঢ় হতে শুরু করেছে। আর দেখেছেন তো আমলকির কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো গুড়ের কালার যেহেতু একটু ডার্ক ছিল, এটা একটু ডার্ক কালারের হবে। যদি লাইট কালারের গুড় থাকে তাহলে একটু লাইট কালার হবে। আর যদি আপনারা একেবারে লাইট কালারের চান তাহলে আপনারা চিনি ব্যবহার করবেন। চিনিতেও এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তবে গুড়টা যেহেতু খুব হেলদি হয়, সেই জন্য আমি চেষ্টা করি গুড় দিয়েই তৈরি করা। আপনারা আপনাদের ইচ্ছা মতন গুড় বা চিনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তো দেখুন আমার এটা অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা শুকিয়ে এসছে। আমি এবার চেক করে নেব এর আঠা আঠা হয়েছে কিনা, বা একটা তারের এটা তৈরি হচ্ছে কিনা। তো সেই অবধি আমরা এটাকে কুক করব, নাইলে পরে রাখলে নষ্ট হয়ে যায়। সেই জন্য একটা তার হওয়া পর্যন্ত আমরা এটাকে কুক করব। তো একটা তার হয়ে গেলে পরে বুঝতে হবে যে জল নেই এটার মধ্যে, আর এটা বছরখানেক রেখে আপনারা অনায়াসে খেতে পারেন। তো এটা আমার তৈরি হয়ে গেছে, আমি এটাকে এবার ঠান্ডা করে নেব। তবে ঠান্ডা করার আগে এটাকে আমি শিফট করতে হবে কাঁচের বাটিতে, নালে পরে এটা মেটালেতে রাখা চলবে না। রান্না হয়ে যাওয়ার পরে পরেই আপনারা এটাকে একটা কাঁচের বাটিতে শিফট করে নেবেন। তো আমি এটাকে রেখে দিচ্ছি এবার 2-3 দিনের জন্য। তো আমি এটাকে আপনাদের পরে দেখাচ্ছি। এখন দেখুন এটা জুস অনেকটাই আছে, এটা অনেকটা সোক হয়ে যাবে আর খুব সফট হয়ে গেছে। তো আমি এটাকে আপনাদের পরে দেখাচ্ছি। তো এটা আমি এবার এমনি ছেড়ে দেব। তৈরি হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই এটাকে কাঁচের কোনো জারে রাখবেন, এইভাবে রাখবেন না। তো এখানে দেখুন আমার অনেকটা জুস সোক করে নিয়েছে, আর খুব নরম খুব তুলতুলে হয়ে গেছে, দারুণ লাগছে আর খেতেও খুবই অসাধারণ। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে দেখবেন একটা বেল আইকন আসবে, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করবেন, তাহলেই আপনারা আমার ভিডিওগুলোকে যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।